এ পর্যায়ে আমরা সমাবেশ নিয়ে কথাবার্তা শুরু করব এবং একবারে প্রথম পর্বে আমরা যখন বিন্যাস এবং সমাবেশ আলাদা করেছিলাম তখন আমরা দেখেছিলাম বাছাই সংখ্যা নির্ণয়, দল কমিটি বা টিম গঠন, ত্রিভুজ রেখা বা জ্যামিতি টাইপের জিনিস এবং সমাবেশ সংখ্যা নির্ণয়, এই টাইপের বিষয় ছিল হচ্ছে সমাবেশ। আমি বারবার বলতেছি টোটাল প্লেলিস্টটা দেখতে হবে এবং টোটাল প্লেলিস্টটা মনোযোগ দিয়ে দেখতে হবে। বিন্যাস সমাবেশ রিলেটেড কোনো সমস্যা আশা করি থাকবে না। সমাবেশ সাধারণত কোশ্চেনে যদি কোনোভাবে বাছাইয়ের কথা বলে, বাছাই বলতে কেমন, যেমন এক জায়গায় 50 জন মানুষ আছে, সেই 50 জন মানুষ থেকে 10 জন মানুষকে বাছাই করতে বলছে, কোথায়ও কোনোভাবে যদি বাছাই ব্যাপারটা চলে আসে তাহলে আমরা তখন দেখে বুঝেছিলাম যে সমাবেশ। আরো বুঝেছিলাম যদি দল বা কমিটির কথা বলে তাহলেও ব্যাপারটা সমাবেশ হয় এবং ত্রিভুজ, বাহু, কর্ণ ইত্যাদি ব্যাপার হলেও কিন্তু সমাবেশ হয়। তাহলে আমরা একবারে প্রাথমিক একটা সমস্যার সমাধান করি। আমাদের প্রাথমিক সমস্যাটা এরকম যে কোশ্চেনে বলছে কোন একটা জায়গায় 10 জন মানুষ আছে, এই 10 জন মানুষ থেকে বলছে 4 জন মানুষ কত উপায়ে বাছাই করা যাবে, কত উপায়ে বাছাই করা যাবে। তাহলে আমার প্রশ্নতে দেখেই বুঝতেছি যে এখানে বলছে 10 জন থেকে 4 জনকে বাছাই করতে, আর বাছাই ব্যাপারটাই কি, বাছাই ব্যাপারটাই হচ্ছে সমাবেশ। তাহলে আনসার কি হবে, আমার মানুষ আছে কয়জন, মানুষ আছে 10 জন, বাছাই করতে বলছে 4 জন, তার মানে 10C4, 10 জন থেকে 4 জন। কেন সি, কেননা সমাবেশের ইংলিশ হচ্ছে কম্বিনেশন, আর কম্বিনেশনের জন্য সেটা আমরা সি দিয়ে ব্যবহার করব। এখন 10C4 এটার মানটা কত হবে, এটার মান হবে যেমন একটা জায়গায় 10 জন মানুষ আছে, এই 10 জন মানুষের ভিতর থেকে আমাকে বলছে 4 জন মানুষকে বাছাই করব। তাহলে ক্লাসের থেকে আমি 4 জন বাছাই করব, তাহলে এক এক করে 4 জন বাছাই করব। তো 10 জন থেকে আমি প্রথম জনকে টান দিলাম, তাহলে প্রথম জনকে টান দিব কয়জনের ভিতর থেকে, 10 জনের ভিতর থেকে আমি প্রথম জনকে টান দিয়েছি। তাহলে দ্বিতীয় জনকে টান দিব, তখন আর অবশিষ্ট আছে কত, আর অবশিষ্ট আছে কিন্তু 9 জন। তারপরের জনকে টান দিব 8 জনের ভিতর থেকে, তারপরের জনকে 7 জনের ভিতর থেকে। তাহলে 10 জন থেকে টান দিয়েছিলাম প্রথম জন, 9 জন থেকে দ্বিতীয় জন, 8 জন থেকে তৃতীয় জন ও 7 জন থেকে চতুর্থ জন। মোট কয়জনের কথা বলছে, 4 জনের কথা বলছে। তাহলে 10 জন থেকে প্রথম জন দিয়েছে, কাজকে কমপ্লিট হয়েছে। তাহলে সম্পূর্ণ না অসম্পূর্ণ কাজ, অবশ্যই এটা কি কাজ, অসম্পূর্ণ কাজ। আর অসম্পূর্ণ কাজে কি হয়, অসম্পূর্ণ কাজ গুণ হয়। ভাগ হবে 10 জন থেকে প্রথম জন, 9 জন থেকে দ্বিতীয় জন, 8 জন থেকে তৃতীয় জন, 7 জন থেকে চতুর্থ জন। তার মানে আমরা বুঝলাম 10C4, তার মানে যে কয়জনকে বাছাই করতে হবে, যে কয়জনকে বাছাই করতে হবে উৎপাদক হবে সেই কয়টা, কয়জনকে বাছাই করব, 4 জন। উৎপাদক কয়টা হয়েছে, 4টা, আর নিচে হচ্ছে 1 2 3 করে এই পর্যন্ত। যে কয়জনকে বাছাই করতে হবে উৎপাদক হবে সেই কয়টা, কয়জনকে বাছাই করব, 4 জন। উৎপাদক কয়টা হয়েছে, 4টা, আর নিচে হচ্ছে 1 2 3 করে এই পর্যন্ত। সমাবেশ থেকে আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি। ধরে নিচ্ছি প্রশ্নটা এভাবে বলেছে যে আমার কাছে 10 জন ছেলে আছে ও 7 জন মেয়ে আছে, এদের ভিতর থেকে 4 জন ছেলে ও 3 জন মেয়েকে কত উপায়ে বাছাই করা যাবে, কি করা যাবে, বাছাই করা যাবে। তার মানে বাছাই করতে বলছে, তার মানে অবশ্যই এটা একটা সমাবেশের অঙ্ক। এখন কথা হচ্ছে আমাকে কয়জনকে বাছাই করতে হবে, আমাকে মোট যে বাছাই করতে হবে সেটা হচ্ছে 4 জন ছেলে ও 3 জন মেয়ে, তার মানে মোট বাছাই করতে হবে 7 জন। তাহলে প্রথম হচ্ছে দেখি ছেলে আছে কয়জন, ছেলে আছে 10 জন, নিতে হবে 4 জন। তাহলে 10 জন থেকে আমি 4 জনকে বাছাই করে ফেললাম। আমার কাজ কি কমপ্লিট হয়েছে, আমার কাজ কিন্তু কমপ্লিট হয় নাই। এখনো আমাকে কয়টা মেয়ে বাছাই করতে হবে, এখনো কিন্তু আমাকে 3টা মেয়ে বাছাই করতে হবে। মেয়ে আছে কয়জন, মেয়ে আছে 7 জন, বাছাই করতে হবে কয়জন, 3 জন। তার মানে 7টা মেয়ে থেকে আমরা 3টা মেয়ে বাছাই করবো। তাহলে এই দুইটা কি কাজ, এই দুইটা কিন্তু অসম্পূর্ণ কাজ, ভেঙে ভেঙে করেছি। তার মানে কি করতে হবে, গুণ করে দিতে হবে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, তার মানে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাকে ক্যালকুলেটর ছাড়াও ক্যালকুলেশন করা শিখতে হবে। তাহলে এই রেজাল্ট গুলো আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করবো, 10 জন থেকে 4 জন, তাহলে যেহেতু 4 তার মানে 4টা উৎপাদক হবে, উৎপাদক হবে কত, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, নিচে হবে হচ্ছে 1 2 3 4 ইন্টু 7C3, তার মানে 3 আছে, তার মানে 3টা উৎপাদক হবে 7 ইন্টু 6 ইন্টু 5, নিচে হবে 1 2 3। এখন কিন্তু আমরা চাইলে কাটাকাটি করে এদের মান বের করে ফেলতে পারি, ট্রেডিশনাল বাংলায় কাটাকাটি, যেমন
4 আর 2 এই 8 এর সাথে কেটে যাবে, 3 আর এই 9 কাটলে হবে হচ্ছে 3, তার মানে এদিকে হবে হচ্ছে 30 ইন্টু 7, তাহলে 30 ইন্টু 7 ইন্টু এদিকে হবে হচ্ছে এই 3 এর 6 এর সাথে কেটে যাবে, দেন হচ্ছে 35। তাহলে এই কয়টা আমরা গুণ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত আনসার আমরা পেয়ে যাব। এতক্ষণের আলোচনা থেকে আমরা জানলাম যে দল বা কমিটি গঠনের অঙ্ক আসলে সমাবেশের অঙ্ক। আমরা এখন দল বা কমিটি গঠনের একটা এক্সাম্পল দেখি। তো আমাদের প্রশ্নটি হচ্ছে এমন যে আমাদের কাছে 6 জন ছেলে আছে ও 5 জন মেয়ে আছে, এদের ভিতর থেকে 4 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যাবে যেখানে 2 জন ছেলে ও 2 জন মেয়ে থাকবে। এখানে দেখা যাচ্ছে যে ব্যাপারটা কমিটি গঠনের অঙ্ক, তার মানে আমরা সমাবেশ করব। তাহলে আমাদের এইখানে যে ছেলে আছে মোট 6 জন এবং আমাদের কাছে মেয়ে আছে সর্বমোট 5 জন, এবং আমাকে বলা হয়েছে যে আমি 2 জন ছেলে ও 2 জন মেয়ে নিয়ে একটা কমিটি গঠন করব। আমার কাছে সর্বমোট ছেলে আছে 6 জন, আমি ছেলে নিব 2 জন, তার মানে 6 জন ছেলে থেকে আমি 2 জন ছেলেকে নিব, আবার 5 জন মেয়ে থেকে আমি 2 জন মেয়েকে নিব, তাহলে টোটাল 4 জন হয়ে গেল। আমার কমিটি গঠনের কথা ছিল হচ্ছে 4 জনের, আমি 6 জন থেকে 2 জন ছেলে নিয়েছি, আমার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, আমাকে আরো কতগুলা মেয়ে নিতে হবে। তার মানে এই যে 6C2 এই ব্যাপারটা কিন্তু অসম্পূর্ণ কাজ। আবার 5টা মেয়ে থেকে আমি 2টা মেয়ে নিয়েছি, শুধু মেয়ে নিলেও কিন্তু কাজ কমপ্লিট হবে না, ছেলে মেয়ে 2 জনদেরই নিতে হবে, তার মানে এই ব্যাপারটাও কিন্তু অসম্পূর্ণ কাজ। আর অসম্পূর্ণ কাজের ফলাফল পরস্পর গুণ হয় এবং গুণ হয়েই আমাদের রেজাল্টটা চলে আসে, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা আর একটা উদাহরণ নিয়ে নিব এবং এই উদাহরণ সলভ করতে গিয়েই আমরা বুঝবো যে অঙ্ক শুধু নিয়ম মুখস্থ করে না, অঙ্ক ফিল করেও সলভ করা যায়। আমাদের প্রশ্নটা হচ্ছে 10 জন মানুষের মধ্যে 6 জন আছে ভদ্রমহিলা, 5 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যাবে যেখানে কমপক্ষে 2 জন ভদ্রমহিলা থাকবে। তাহলে প্রশ্নটার দিকে সবাই মনোযোগ দিই। 10 জন মানুষের মধ্যে 6 জন ভদ্রমহিলা, 5 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যাবে যেখানে কমপক্ষে 2 জন মহিলা থাকবে। এখানে কিন্তু ব্যাপারটা এসেছে কমিটি গঠন, তার মানে আমরা সমাবেশ করব এবং এইখানে একটা কিওয়ার্ড হচ্ছে কমপক্ষে। কমপক্ষে শব্দটা এখানে খুবই প্রভাব ফেলবে। আমাদের এখানে 10 জন মানুষের মধ্যে 6 জন আছে হচ্ছে ভদ্র মহিলা, তাহলে তুমি বলো তো ভাই 10 জন মানুষের ভিতরে যদি 6 জন ভদ্র মহিলা থাকে তাহলে অভদ্র পুরুষ আছে কয়জন? 4 জন। এখন আমাকে 5 জনের কমিটি গঠন করতে হবে যেখানে কমপক্ষে 2 জন ভদ্র মহিলা থাকবে, তার মানে আমি ভদ্র মহিলা যদি 2 জন নিই তাহলে আমাকে পুরুষ নিতে হবে 3 জন, কেননা টোটাল আমাকে 5 জনের কমিটি গঠন করতে হবে। এখানে কমপক্ষে শব্দটা প্রভাব ফেলবে যে কমপক্ষে 2, এর মানে 2 হতেই হবে, চাইলে এর চেয়ে বেশিও হওয়া যায়, তার মানে কমপক্ষে 2টা ভদ্র মহিলা আমাকে নিতেই হবে। আমি চাইলেই ভদ্র মহিলা 3 জন নিতে পারি, তখন 5 জনের কমিটি বানাতে হলে আমাকে 2 জন পুরুষ নিতে হবে। আমি চাইলে আরো বেশি নিতে পারি, আমি চাইলেই ভদ্র মহিলা নিতে পারি 4 জন, আর তাহলে আমার পুরুষ নিতে হবে 1 জন। আমি চাইলে ভদ্র মহিলা 5 জন নিয়ে ফেলতে পারি, তখন আমাকে পুরুষ 1 জনও নেওয়া যাবে না। তার মানে আমার আগের অঙ্কটাতে আমরা দেখেছিলাম যে একটা স্টেপে অঙ্ক হয়ে যাচ্ছে, এখানে কমপক্ষে বলার জন্য কমপক্ষে 2 জন, তার মানে 2 জনও নেওয়া যাচ্ছে, 3 জনও নেওয়া যাচ্ছে, 4 জনও নেওয়া যাচ্ছে, 5 জনও নেওয়া যাচ্ছে, তার মানে অঙ্ক আমার এরকম 4টা স্টেপে চলে গেছে। এখন আমি প্রথম অংশের দিকে মনোযোগ দিই। আমি 6 জন মহিলা থেকে 2 জন মহিলা নিয়েছি, আমার কাজ কমপ্লিট হয় নাই, আমাকে 5 জনের কমিটি করতে হবে, এই জন্য আমার 4 জন পুরুষ থেকে 3 জন পুরুষ নেওয়া লাগছে। আর আমরা আগেই শিখে এসেছিলাম অসম্পূর্ণ কাজ হলে পরের স্টেপে দেখা যাচ্ছে আমি মহিলা নিয়েছি 3 জন এবং পুরুষ নিয়েছি 2 জন, তার মানে 6 জন মহিলা থেকে আমি 3 জন মহিলা নিয়েছি এবং 4 জন পুরুষ থেকে আমি 2 জন পুরুষ নিয়েছি, অসম্পূর্ণ কাজ গুণ করে দিলাম। তারপরের স্টেপে আমি দেখা যাচ্ছে 6 জন মহিলা থেকে 4 জন মহিলা নিয়েছি এবং 4 জন পুরুষ থেকে 1 জন পুরুষ নিয়েছি, অসম্পূর্ণ কাজ গুণ করে দিলাম।
পরের স্টেপে আমি 6 জন মহিলা থেকে 5 জন মহিলা নিয়েছি এবং 4 জন পুরুষ থেকে আমি একজনও পুরুষ নিই নাই। তার মানে আমার এই 4টা স্টেপে অঙ্ক হয়ে যাচ্ছে। আমার কমিটি ছিল 5 জনের, তুমি এই দিকে তাকায় দেখো 5 জন নিয়ে একটা কমিটি কমপ্লিট, এদিকেও তাকিয়ে দেখো 5 জন নিয়ে একটি কমিটি কমপ্লিট, এদিকে তাকিয়ে দেখো 5 জন নিয়েও একটি কমিটি কমপ্লিট, এখানেও কিন্তু 5 জন নিয়ে একটি কমিটি কমপ্লিট। তার মানে এই বক্সের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই সম্পূর্ণ কাজ এবং সম্পূর্ণ কাজগুলো যোগ হয়ে আমাদের উত্তর। তুমি যদি প্রথম থেকে এখন পর্যন্ত লেকচারটা দেখে থাকো তাহলে এতটুকু জিনিস ক্লিয়ার যে দল কমিটির অঙ্ক সবচেয়ে সহজ অঙ্ক। এই পর্যায়ে আমরা শিখব কোন বিশেষ বস্তুকে বা নির্দিষ্ট কোন বস্তুকে রেখে আমরা কিভাবে সমাবেশ করব। ধরে নিচ্ছি আমরা এরকম একটা সমস্যা যে আমার কাছে 10 জন মানুষ আছে। এই 10 জন মানুষই কিন্তু সবাই ভিন্ন ভিন্ন মানুষ, কেননা দুনিয়াতে কোনো মানুষ সেম নাই। এই 10 জন মানুষ, যে 10 জন মানুষ আছে, হতে পারে একজনের নাম আবুল, একজন বাবুল, একজন কাবুল, একজন ডাবুল, এরকম বিভিন্ন বিভিন্ন নাম। প্রশ্নে বলেছে এই 10 জন মানুষ থেকে আমাকে 4 জনকে বাছাই করতে হবে। কয়জনকে বাছাই করতে হবে? 4 জনকে বাছাই করতে হবে। বাট ওই 4 জনের মধ্যে আবুল অবশ্যই থাকবে। তার মানে 10 জন মানুষ থেকে আমাকে 4 জনকে বাছাই করতে বলেছে, যার মধ্যে আবুলকে অবশ্যই অবশ্যই রাখতেই হবে। অর্থাৎ যে 4 জনকে আমি বাছাই করবো ওই 4 জনের মধ্যে একজনকে কিন্তু আবুল হইতে হবে। তার মানে আবুলকে রেখে আমাকে বাছাই করতে হবে। এখন কথা হচ্ছে আমার কাছে মানুষ আছে কয়জন? আমার কাছে মানুষ আছে কিন্তু 10 জন। এই 10 জন মানুষের মধ্যে কিন্তু একজন আছে আবুল। আবুল কয়টা? আবুল আছে একটা। তাহলে আবুল ছাড়া আরো কয়জন আছে? আবুল ছাড়া আরো কিন্তু আছে 9 জন। আমি নিব টোটাল কয়জন? 4 জন। ওই 4 জনের ভিতর কিন্তু আবুলকে আমার নিতেই হবে। আবুল কয়টা? আবুল একটা। তার মানে একটা আবুল থেকে আমি একটা আবুলকে আগে নিয়ে নিই। আমার কাজ কি কমপ্লিট হলো? কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, কেননা আমার টোটাল নিতে হবে কয়জনকে? 4 জনকে। আমি কয়জনকে নিয়েছি? একজনকে। একজন থেকে একজনকে নিয়েছি, একটা আবুল থেকে একটা আবুল। তাহলে আরো কয়জন নিতে হবে? আরো নিতে হবে 3 জন। বাকি 3 জন নেওয়ার জন্য আমার অবশিষ্ট আছে কয়জন? অবশিষ্ট আছে 9 জন। তাহলে ওই 9 জন থেকে আমাকে 3 জনকে নিতে হবে। তাহলে এই গুণ করে দিলাম, কেননা কি কাজ? অসম্পূর্ণ কাজ। এই হবে হচ্ছে আনসার। নির্দিষ্ট বস্তুকে রেখে আমরা দ্বিতীয় আর একটা উদাহরণ দেখি। উদাহরণটা এরকম, ধরে নিচ্ছে আমার কাছে 15টা বই আছে। কয়টা বই আছে? 15টা বই আছে। এই 15টা বই থেকে আমাকে 5টা বই বাছাই করতে বলছে। তাহলে মোট কাজ কয়টা বই বাছাই করা? মোট কাজ 5টা বই বাছাই করা। তাহলে কোশ্চেনটা এরকম, 15টি বই থেকে 5টি বই কত উপায়ে বাছাই করা যাবে যেখানে 2টা গণিত বই অবশ্যই থাকবেই। তার মানে 5টা যে বই নিব তার মধ্যে 2টা বই নিতে হবে গণিত বই, বাকি 3টা যে কোনো ইচ্ছা তাই বই হোক। তার মানে এই যে 15টা বই আছে এটা যদি সমাধান করতে যাই, তাহলে এই 15টা বইয়ের মধ্যে কিন্তু আমার গণিত বই আছে কয়টা? 2টা। তার মানে গণিত বই আছে হচ্ছে 2টা। এই 2টা আমাকে নিতেই হবে। তাহলে এই গণিত বই বাদ দিয়ে আরো বই আছে কয়টা? আরো বই আছে 13টা। তাহলে আমাকে কি করতে হবে? এই গণিত 2টা থেকে কিন্তু আমাকে 2টাই নিতে হবে। তাহলে 2C2। বাকি আছে কয়টা? 13টা। তাহলে আমাকে মোট কয়টা বই নিতে বলেছিল? মোট 5টা বই নিতে বলেছিল। আমি অলরেডি কয়টা নিয়েছি? 2টা। আরো বাকি কয়টা? 3টা। এই 3টা বই নিব আমি বাকি 13টা থেকে। তাহলে বাকি 13টা থেকে আমি আরো 3টা বই নিয়ে ফেললাম। তাহলে টোটাল কয়টা নিয়ে ফেললাম? টোটাল 5টা। এখানে 2টা নিয়েছিলাম, কাজ কি কমপ্লিট হয়েছিল? কাজ কিন্তু কমপ্লিট হয় নাই। তাহলে এই 2টা কি কাজ? অসম্পূর্ণ কাজ। কি হবে? গুণ হবে। তাহলে এই 2টা গুণ করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তার মানে আমরা শিখলাম যে কিভাবে নির্দিষ্ট বস্তুকে রেখে সমাবেশ করতে হয়। সমাবেশে এবারে আমরা দেখব নির্দিষ্ট বস্তুকে বাদ দিয়ে কিভাবে সমাবেশ করতে হয়। যেমন এখানে একটা উদাহরণ আছে যে আমার কাছে 10 জন মানুষ আছে। প্রশ্নটা এরকম, 10 জন মানুষ থেকে 4 জন মানুষকে কত উপায়ে বাছাই করা যাবে যেখানে আবুল কখনোই থাকবে না? প্রশ্ন বোঝা গিয়েছে? তার মানে 10 জন থেকে আমি বাছাই করব 4 জনের, ওই 4 জনের ভিতর কে আসতে পারবে না? আবুল আসতে পারবে না। তাহলে এটা সমাধান করতে গেলে আমাদের কাছে টোটাল মানুষ কয়জন? মানুষ আছে হচ্ছে 10 জন। নিব কয়জন? 4 জন। বাট এই 4 জনের মধ্যে কখনোই কে আসবে না? আবুল আসবে না। তার মানে এই 10 জনের মধ্যে যে আবুল একটা মানুষ আছে, ওই আবুলটাকে আমরা দুনিয়া থেকে বের করে দিব আগেই, যে তুই দুনিয়া থেকে বের হয়ে যা।
তাহলে 10 জন থেকে আবুলকে আমি দুনিয়া থেকে বের করে দিছি, তার মানে আর অবশিষ্ট আছে কয়জন? 9 জন। এখন কথা হচ্ছে যে 9 জন আছে এর ভিতর কি আর আবুল আছে? এর ভিতর কিন্তু আর আবুল নাই। তার মানে এই 9 জন থেকে যে কোনো 4 জন নিলেই কি আবুল আসতে পারবে? আবুল আর আসতে পারবে না। কেন আবুল আসতে পারবে না? কেননা আবুল তো আগেই দুনিয়া থেকে বার। তার মানে আমার আনসার হবে হচ্ছে বাকি 9 জন থেকে 4 জন নিয়ে নিব। তাহলে এটা যদি একবারে মান বের করতে চাই, যেহেতু 4 জন নিব তার মানে 4টা উৎপাদক হবে, 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6, 4টা উৎপাদক, নিচে হবে 1 2 3 4। এখন কাটাকাটি করে এইগুলা যে 2 and 4 8 এর সাথে ক্লোজ হয়ে যাবে, 3 এদিকে হচ্ছে 2 হয়ে যাবে, দেন হচ্ছে এই কয়টা আমরা আনসার হবে হচ্ছে 9 ইন্টু 7 ইন্টু 2, এই হবে আমাদের আনসার। তাহলে আমরা দেখলাম নির্দিষ্ট বস্তুকে রেখে কিভাবে বাছাই করতে হয় বা সমাবেশ করতে হয়, এবং নির্দিষ্ট বস্তুকে না রেখে কিভাবে বা বাদ দিয়ে কিভাবে বাছাই করতে হয় বা সমাবেশ করতে হয়। এ পর্যায়ে আমরা দেখে নিব এক বা একাধিক বস্তুকে কিভাবে বাছাই করতে হয়। আগের প্রশ্নগুলোতে কিন্তু আমরা নির্দিষ্ট সংখ্যককে বাছাই করেছিলাম, যেমন প্রশ্নে ছিল 4 জনকে বাছাই বা প্রশ্নে ছিল 2 জনকে বাছাই, কিন্তু এইবার এক বা একাধিককে বাছাই করতে হবে। তার মানে একটাও বাছাই করা লাগতে পারে, আবার একাধিকটাও বাছাই করা লাগতে পারে। এই টাইপটা আমরা একটা উদাহরণ দেখে বুঝে আসি। যেমন আমার কাছে একটা ঝুড়ি আছে, ধরে নিচ্ছি যে ঝুড়িটা লাল ঝুড়িটা, এই লাল ঝুড়ির মধ্যে আমাকে 3টা আম আছে, 2টা জাম আছে এবং একটা কাঁঠাল আছে। আমাকে বলা হয়েছে যে এই ঝুড়ি থেকে এক বা একাধিক ফল কত উপায়ে বাছাই করা যাবে। যেহেতু বাছাই করতে বলছে, তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা সমাবেশ। কিন্তু কয়জনকে বাছাই করতে বলেছে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেয় নাই। আমাকে কি বলেছে? এক বা একাধিক ফল। তার মানে আমি একটা ফলও বাছাই করতে পারি, আবার একাধিক ফলও বাছাই করতে পারি। প্রশ্নটাকে কিন্তু এভাবেও বলা যেতে পারে যে কত উপায়ে ফল খাওয়া যাবে। কত উপায়ে ফল খাওয়া যাবে বা কত উপায়ে ফল দান করা যাবে এবং কত উপায়ে এক বা একাধিক ফলকে বাছাই করা যাবে, এই দুটো প্রশ্ন কিন্তু একই প্রশ্ন। কেননা ফল কত উপায়ে খাওয়া যাবে বা এক বা একাধিক ফল কত উপায়ে বাছাই করা যাবে, দুইটা কিন্তু একই কথা। কেন একই কথা? ধরে নেন আপনি কোনো একটা আত্মীয় বাড়িতে গিয়েছেন এবং এই ফলের ঝুড়িটা সে আপনাকে নাস্তা দিয়েছে আপনাকে খেতে। বলেন তো কখনো কি এরকম হয় যে ফলের ঝুড়িটা নাস্তা দিয়ে আপনার আত্মীয় আপনার কানে কানে এসে বলে গিয়েছে যে ভাইয়া একটি আপেল খেন বা একটি আম খেন? এটা কিন্তু সে কখনোই বলে না। বাট আপনি কয়টা ফল খান? আপনি ওই কয়টাই ফল খান যে কয়টা খেতে আপনার ইচ্ছা করে। এখন আপনার কয়টা খেতে ইচ্ছা করে বা কয়টা খেতে ভালো লাগে? আপনার এক বা একাধিক খেতে ভালো লাগে। আপনি 2টাও খেতে পারেন, আবার ভালো লাগলে 4টাও খেতে ফেলবেন। তার মানে এটা বুঝতে পেরেছি কিনা? এক বা একাধিক ফল বাছাই করা বা এক বা একাধিক ফল খাওয়া, এটা কিন্তু একই প্রশ্ন। আবার এমন হতে পারে যে আমার পকেটে অনেকগুলা নোট আছে, এক বা একাধিক নোট বাছাই করা আর টাকা খরচ করা কিন্তু সেম। কেননা আমি কয় টাকা খরচ করব সেটা আমাকে বলে নাই। আমি কয় টাকা খরচ করবো? আমি এক বা একাধিক নোট খরচ করব। এই প্রশ্নগুলো আমি সমাধান করব কিভাবে? তো আমার কাছে আম আছে কয়টি? আমার কাছে আম আছে 3টি। আমার কাছে জাম আছে কয়টি? আমার কাছে জাম আছে 2টি। এবং কাঁঠাল আছে কয়টি? কাঁঠাল আছে হচ্ছে 1টি। এখন আমরা প্রথমে দেখে আসি শুধু আমের সাথে কয়টা ঘটনা ঘটতে পারে। এমন হতে পারে যে আপনি কোনো আম খেলেন না, আম আপনার ভালো লাগে না। এমন হতে পারে আপনি একটা আম খেলেন, এমন হতে পারে আপনি 2টা আম খেলেন, এমন হতে পারে আপনি 3টা আমই খেয়ে ফেললেন। তাহলে আমের সাথে মোট কয়টা ঘটনা ঘটতে পারে? 1টা 2টা 3টা 4টা। আম ছিল কয়টা? 3টা। আমের সাথে ঘটনা ঘটতে পারে কয়টা? ঘটনা ঘটতে পারে 4টা। তার মানে যে কয়টা আম তার চেয়ে একটা বেশি ঘটনা। আমি +1 দিয়ে লিখলাম, এটা বুঝতে সুবিধা হবে। ওকে, এবার দেখে জামের সাথে কয়টা ঘটনা ঘটতে পারে। জামের সাথে জাম আছে 2টা। আমার এমন হতে পারে যে আমি একটা জামও খেলাম না, এমন হতে পারে আমি একটা জাম খেলাম, এমন হতে পারে আমি 2টো জামই খেয়ে ফেললাম। তাহলে জামের সাথে ঘটনা ঘটতে পারে কয়টা? 1টা 2টা 3টা। জাম ছিল কয়টা? 2টা। ঘটনা কয়টা? 3টা। তার মানে 2 + 1। এবার দেখে আসি কাঁঠালের সাথে কয়টা ঘটনা ঘটতে পারে। কাঁঠালের সাথে এমন ঘটনা ঘটতে পারে যে একটা কাঁঠাল খেলাম না, আবার একটা কাঁঠাল খেয়ে ফেললাম। তাহলে কাঁঠাল ছিল একটা, ঘটনা ঘটতে পারে 1 + 1টা। তার মানে শুধু আমের সাথে ঘটনা ঘটতে পারে 3 + 1, শুধু জামের সাথে ঘটনা ঘটতে পারে 2 + 1, শুধু কাঁঠালের সাথে ঘটনা ঘটতে পারে 1 + 1।
এখন আপনার কাছে টোটাল কয় প্রকারের ফল ছিল? টোটাল ছিল 3 প্রকারের ফল। কত প্রকারের? 3 প্রকারের ফল। এইখানে শুধু ঘটনাটা কার সাথে ঘটছে? শুধু আমের সাথে। এখানে শুধু জামের সাথে, এখানে শুধু কাঁঠালের সাথে। তাহলে শুধু আম বাছাই করলে কি আপনার কাজ শেষ? না আপনার হাতে আরো জাম কাঁঠাল আছে? তার মানে এটা কি সম্পূর্ণ কাজ না অসম্পূর্ণ কাজ? এটা কিন্তু অসম্পূর্ণ কাজ। তার মানে অসম্পূর্ণ কাজের ফলাফল কি হবে? গুণ হবে। তাহলে আমার আনসার হবে হচ্ছে 3 + 1 ইন্টু 2 + 1 ইন্টু 1 + 1। এইবার চলে আসি, আমার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে এক বা একাধিক। এক বা একাধিক এই কথার মানে কি? সর্বনিম্ন হলেও কয়টা? একটা। এক বা একাধিক মানে সর্বনিম্ন হলেও কয়টা? একটা। কিন্তু প্রথম ঘটনাটাই দেখেন আপনি কোনো ফলই বাছাই করেন নাই, 0 0 0। তাহলে বলেন তো এই ঘটনাটা কি নেওয়া যাবে? এই ঘটনাটা কিন্তু নেওয়া যাবে না। তার মানে টোটাল আনসার থেকে আপনাকে 1 মাইনাস করে দিতে হবে। এই হবে আপনার মোট উত্তর। তার মানে এক বা একাধিক প্রশ্নের ক্ষেত্রে আমার উত্তর হবে কত? উত্তর হবে অমুক +1, তমুক +1, অমুক +1, তমুক +1, লাস্টে একটা -1। আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। ধরে নিচ্ছি প্রশ্নটা এমন যে আমার পকেটে 5টা আছে 2 টাকার নোট, 7টা আছে 10 টাকার নোট, 11টা আছে 100 টাকার নোট এবং 12টা আছে 20 টাকার নোট। প্রশ্নে বলেছে কত উপায়ে টাকা খরচ করা যাবে, বা কত উপায়ে অর্থ দান করা যাবে, বা কত উপায়ে এক বা একাধিক নোট পকেট থেকে বাছাই করা যাবে। এই সব কয়টা প্রশ্নই কিন্তু একই প্রশ্ন। কেন একই প্রশ্ন সেটা আমরা আগের উদাহরণটাতেই দেখে এসেছি। তাহলে আমার কাছে 2 টাকার নোট আছে কয়টা? 5টা। তারপরে আমার আনসার হবে হচ্ছে 5 + 1 ইন্টু 7 + 1 ইন্টু 11 + 1 ইন্টু হবে হচ্ছে 12 + 1। আনসার কি শেষ? শেষ না, কিন্তু লাস্টে একটা কি? -1। লাস্টের -1 কেন? ওই যে 0 0 0 0 কোনোটাই নেই নাই, সেটা তো আর গ্রহণযোগ্য না, এই জন্য একটা -1। এটাই হবে আনসার। আমার কিন্তু এই ছবি আঁকানোর দরকার নেই। বোর্ড পরীক্ষা হোক আর ভর্তি পরীক্ষা হোক, ছবি আঁকানোর কিন্তু আমার দরকার নেই। আগেরবার যেভাবে চার্ট এঁকে অঙ্কটা করেছিলাম, এবার চার্ট কিন্তু আঁকার দরকার নাই, সেটা বোর্ড পরীক্ষা হোক আর ভর্তি পরীক্ষা হোক। এক বা একাধিক বাছাইয়ের ক্ষেত্রে সর্বদা উত্তর হবে অমুক +1, তমুক +1, অমুক +1, তমুক +1, লাস্টে একটা -1। আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন দেখব। প্রশ্নটা হচ্ছে এরকম, একটি প্রশ্নপত্রে 5টি প্রশ্ন আছে, কত উপায়ে উত্তর করা যাবে? ঠিক বইয়ের ভাষায় প্রশ্নটা হচ্ছে এরকম, একটি প্রশ্নপত্রে 5টি প্রশ্ন আছে, কত উপায়ে উত্তর করা যাবে। অর্থাৎ ব্যাপারটা এরকম, আপনি কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে গেছেন, সে পরীক্ষাতে দেখলেন 5টা প্রশ্ন দিয়েছে, এখন আপনি কত উপায়ে উত্তর করতে পারেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে প্রশ্নপত্রে 5টা প্রশ্ন আছে, আপনি কয়টা প্রশ্নের উত্তর করবেন? আনসার হবে আপনি যে কয়টা পারেন ওই কয়টার আনসারই করবেন। এখন আপনি পারেন কয়টা? আপনি কিন্তু একটাও পারতে পারেন, 2টাও পারতে পারেন, 3টাও পারতে পারেন, 4টাও পারতে পারেন, আবার 5টাও পারতে পারেন। তার মানে আপনাকে প্রথম যে কাজ করতে হবে, কয়টা প্রশ্ন আপনি পারেন সেই কয়টা খুঁজে বের করতে হবে, বাছাই করতে হবে। এখন কয়টা পারেন আপনি? এক বা একাধিকটা পারেন। তার মানে প্রশ্নপত্র উত্তর করা আর এক বা একাধিক প্রশ্ন বাছাই করা কিন্তু একই কথা। এখন আগের যে প্রশ্নগুলো আমরা সমাধান করেছিলাম, যে আম +1, জাম +1, কাঁঠাল +1, লিচু +1, লাস্টে একটা -1, কিন্তু এখানে তো আম, জাম, কাঁঠাল বা টাকা নাই, এখানে সবগুলো হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের প্রশ্নপত্রের ছবিটা আমরা দেখি। প্রশ্নপত্রে টোটাল কয়টা প্রশ্ন আছে? 5টা প্রশ্ন আছে। এখন আমি যদি আপনার কাছে জানতে চাই কোনো একটা প্রশ্নপত্রের 1 নাম্বার প্রশ্ন আর 2 নাম্বার প্রশ্ন কি সেম, বা 1 নাম্বার প্রশ্ন আর 2 নাম্বার প্রশ্ন কি একই? কখনোই কিন্তু একই না। তার মানে 1 নাম্বার প্রশ্ন যদি হয় আম, তাহলে 2 নাম্বার প্রশ্ন হবে জাম, 3 নাম্বার প্রশ্ন হবে কাঁঠাল, 4 নাম্বার প্রশ্ন হবে লিচু, 5 নাম্বার প্রশ্ন হবে আনারস। তার মানে আম কয়টা? আম আছে একটা। জাম কয়টা? একটা। লিচু কয়টা? একটা। আনারস কয়টা? একটা। কাঁঠাল কয়টা? একটা। তার মানে আপনার আনসার হবে 1 + 1 ইন্টু 1 + 1 ইন্টু 1 + 1 ইন্টু 1 + 1 ইন্টু 1 + 1, লাস্টে একটা -1। -1টা কেন? ওই যে কোনোটাই আনসার করি নাই, সেটা তো প্রশ্ন আনসার করা হলো না, সেটা সাদা খাতা জমা দেওয়া হয়ে গেল।
মানে এক বা একাধিক বাছাইয়ের ক্ষেত্রে সবসময় লাস্টে একটা -1। তার প্রশ্ন উত্তর করা এবং আম কাঁঠাল থেকে এক বা একাধিক ফল বাছাই করা দুটা কিন্তু একই টাইপের প্রশ্ন। এই পর্যায়ে আমরা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসে। প্রশ্নটা হচ্ছে এরকম, একটি প্রশ্নপত্রে 5টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের অথবা প্রশ্ন আছে, কত উপায়ে উত্তর করা যাবে? আমি আবার বলি, একটি প্রশ্নপত্রে 5টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের অথবা প্রশ্ন আছে, কত উপায়ে উত্তর করা যাবে? আমরা আগেই অঙ্কটাতেই দেখেছি প্রশ্নের উত্তর করা এবং এক বা একাধিক প্রশ্ন বাছাই করা কিন্তু একই কথা, কেননা যে কয়টা পারি ওই কয়টাই আনসার দিব। এবার কথা হচ্ছে 5টা প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের অথবা প্রশ্ন আছে? 2টি প্রশ্নের। তার মানে 1 নাম্বার প্রশ্নের সাথে অথবা দিয়ে আর একটা প্রশ্ন আছে, 2 নাম্বার প্রশ্নের সাথে অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, আর 3, 4, 5 এইগুলা সব একটা একটা করেই আছে। এই যে অথবা মানে আপনি যখন পরীক্ষায় যান দেখা যায় 1 নাম্বারের এরকম অপশন থাকে যে আপনি 1-এর ক আনসার করতে পারেন, আবার খ আনসার করতে পারেন, ব্যাপারটা এরকম। তার মানে 1 নাম্বারে প্রশ্ন আছে কয়টা? 2টা। 2 নাম্বারে প্রশ্ন আছে কয়টা? 2টা। 3 নাম্বারে একটা, 4 নাম্বারে একটা, 5 নাম্বারে একটা। তাহলে বলেন আপনার কাছে আম কয়টা আছে? আম আছে 2টা। জাম আছে কয়টা? 2টা। কাঁঠাল আছে কয়টা? একটা। আনারস আছে কয়টা? একটা। লিচু আছে কয়টা? একটা। তার মানে আনসার হবে কত? আম +1 ইন্টু জাম +1 ইন্টু কাঁঠাল +1 ইন্টু আনারস +1 ইন্টু লিচু +1 লাস্টে একটা -1। আমরা সবসময় শিখেছি অমুক +1 তমুক +1 অমুক +1 তমুক +1 লাস্টে একটা -1। সবাই বুঝতে পেরেছে এটা? তার মানে এক বা একাধিক বাছাই নিয়ে যে কোনো ভাবে যদি প্রশ্ন আছে, এখন কিন্তু আপনাকে সেটা পারতেই